ফরেক্স মার্কেটে লট কি, বা আমরা প্রতিবার প্রত্যেকটা বিগিনার অ্যাকাউন্ট জিরো করে ফেলে লটের কারণে। আমরা জানি না লট কি, লট কি ধরনের, বা আমরা কিভাবে লট ইউজ করব। আমি আপনাদের আজ সহজভাবে দেখাতে চলেছি যে আমরা কিভাবে কোন ক্যাপিটালে কেমন লট ইউজ করব। ফার্স্টে যদি আমরা এখানে আমরা সবকিছু একটা মার্ক করে নিয়েছি, একটা চার্ট মতন করে নিয়েছি যে আপনারা এটা ছবি তুলে রাখতে পারেন। আপনাদের ক্যাপিটাল অনুযায়ী আপনারা এত পিপস পাবেন বা এত লট ইউজ করবেন। আপনার যদি ক্যাপিটাল 50 থেকে 100 ডলার হয়, তাহলে আপনি পিপস ইউজ করবেন 0.01। এটা সব থেকে আপনার জন্য বেটার। আপনি 1000 ইউনিট পাবেন এবং আপনার প্রতি পিপসে 10 সেন্ট করে প্রফিট হবে, এবং 10 পিপসে $1, 50 পিপসে $5 এবং 100 পিপসে $10 প্রফিট হবে। যদি আপনার $100 একটা ক্যাপিটাল হয়, যদি আপনি এই রিস্ক নেন, এবারে আপনার ক্যাপিটাল যদি আপনার $100 হয়, আপনি রিস্ক নিচ্ছেন এই 0.05, তাহলে তার হচ্ছে না। কারণ আপনার ক্যাপিটাল অনুযায়ী তো আপনি রিস্ক নেবেন। আপনার ক্যাপিটাল $100, আপনি রিস্ক নিচ্ছেন 0.5, যা এখানে আপনার লট দিচ্ছে প্রতি পিপসে 10 সেন্ট, আর এখানে পাইছেন প্রতি পিপসে $5। মানে আপনার ক্যাপিটালের দিকেও দ্বিগুণ, যা 5 থেকে 100, মানে এক কথায় 500 থেকে 1000-এর মধ্যে ক্যাপিটাল অনুযায়ী আপনি রিস্ক নিচ্ছেন আপনার $100 ক্যাপিটালে। তাই না করে আমরা যদি আমাদের ক্যাপিটাল বাঁচাতে চাই, তাহলে আমরা সুন্দরভাবে মানে একদম নিয়ম মেনে সেই রিস্কটা নেবো যে আমার ক্যাপিটাল অনুযায়ী আমার পড়ে। আমি যদি $100 থেকে $300 মধ্যে ক্যাপিটাল হয়, আপনি রিস্ক নেবেন 0.05, যা প্রতি পিপসে আপনার 50 সেন্ট করে দেবে প্রতি পিপসে, এবং আপনার 10 পিপসে 5 সেন্ট দেবে, মানে $5 দেবে। 50 পিপসে $25 দেবে, এবং 100 পিপসে $50 দেবে যদি আপনার ক্যাপিটাল এত থাকে। এবং আপনার ক্যাপিটাল যদি $300 থাকে, তাহলে আপনি দেখতেই তো পাচ্ছেন আপনার অনুযায়ী আপনি এখানে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা একটা ছবি তুলে রাখতে পারেন, যেন আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি সেই রিস্কটা নিতে পারেন। ওটা আপনার যদি 1000 থেকে 3000 ডলার মধ্যে ক্যাপিটাল হয়, তাহলে আপনি ওয়ান লটের একটা করতে পারেন, কিন্তু এটা অনেক রিস্ক। আপনি ভাববেন যা আপনি প্রফিট করবেন, বা আপনি লট নিচ্ছেন ওয়ান লট, আপনার ক্যাপিটাল অনুযায়ী $500। আপনি এটা ভাবেন যে আপনি $200 এসএল দিচ্ছেন, টিপি দিচ্ছেন $500, আপনার ক্যাপিটাল একদিনে ডবল করতে চাচ্ছেন একদিনে, কিন্তু লস হলে আপনার $200ই হবে। প্রফিট আপনি সর্বোচ্চ $200 করবেন, তারপরে আপনি অটোমেটিক ক্লোজ করে দেবেন। আপনার ক্ষমতা নেই $500 ক্যাপিটাল থেকে $500 আপনি প্রফিটটা নেবেন। সেই অনুযায়ী আপনি যদি 1000 থেকে 3000 মধ্যে ক্যাপিটাল থাকে, আপনি ওয়ান লট মারতে পারেন, এবং আপনার প্রতি পিপসে $10 করে দেবে, প্রতি পিপসে $10, এবং আপনি 100 পিপস পাবেন $1000। এখন তো আমরা এটা বুঝলাম যে আমাদের ব্যালেন্স অনুযায়ী আমরা কি পরিমাণে রিস্ক নেবো। এখন আমি আপনাদের সাথে থাকি, আপনারা যদি দেখেন অনেক বিগিনার যা ভুল করে, অনেক বিগিনার যা ভুল করে, আমাদের ক্যাপিটাল আমাদের ক্যাপিটাল যদি $100 হয়, আমরা ওখানে পিপস ইউজ করি কি 0.05 ইউজ করি। আর এখানে যদি আমরা 0.05 থেকে আমাদের প্রতি পিপসে $5 করি প্রফিট অ্যান্ড লস থাকবে প্রতি পিপসে, প্রতি পিপসে, যা আমাদের 500 থেকে 1000 ক্যাপিটালে অনুযায়ী নেওয়া উচিত, কিন্তু আমরা এটা $100 ক্যাপিটালে নিই। এটা আমাদের সবথেকে বিগিনারদের ভুল। আমরা এই ভুল কখনোই করব না। কারণ লট কি, আমাদের এক্সচেঞ্জ কোম্পানি, যেমন আমরা ব্যাংকের থেকে আমরা যদি কোনো একটা ক্লায়েন্ট সাথে হাত করি বা কিছু একটা ইনভেস্ট করি, আপনি যদি 1 কোটি টাকা ইনভেস্ট করেন, আপনার কাছ থেকে 1 কোটি টাকা ক্যাশ নিয়ে আপনার ব্যাংকের কাছ থেকে ধার নিতে হবে। আর ওখানে সেমভাবে ফরেক্স কি করে, যে কিছু ব্রোকার আছে, ওই ব্রোকারগুলো আপনাকে লট নিতে দেয়, ওই লট অনুযায়ী আপনি ট্রেড নেন, ব্রোকারকে কিছু ফি দেন, এবং ব্রোকার আপনাকে বড় একটা ক্যাপিটালের রিস্ক নেওয়ার জন্যই আপনার কিছু দেয়, মানে লট দেয়। ওই লট অনুযায়ী আপনি ট্রেড নেন, যেন আপনি $50 ক্যাপিটাল দিয়ে $70 রিস্ক নিয়ে প্রফিট করতে পারেন। এটার ফাঁদে পড়ে আমরা সবাই ক্যাপিটাল জিরো করে ফেলি। আমরা যদি নিয়ম মানি, আমরা যদি নিয়ম মেনে চলে, আমরা কেউ ক্যাপিটাল জিরো করবো না, আমরা সবাই ক্যাপিটাল গ্রো করতে থাকবো আস্তে আস্তে। এবং আমরা যদি এখান থেকে মার্কেটে দেখি, মার্কেটে মার্কেটে কি, আপনি যদি এখানে এই যে
যদি আপনি ইউএসডিতে দেখেন, ইউএসডিতে আমাদের পিপস অনুযায়ী, হ্যাঁ, পিপস অনুযায়ী ইউএসডিতে এই পজিশনে পিপস আসছে 124 পিপস। যদি আমরা মার্ক করি, পিপস আসছে 124 পিপস, এই যে এইটুকুন 124 পিপস বা 16 পিপস। এটা আপনি যদি 10 লটে নেন, 1 লটে নেন, আপনি বাইং করবেন, আপনার এসএল আইবে $100 এবং আপনি যা টিপি দেবেন ওই অনুযায়ী $100 আপনার এসএল। হ্যাঁ, $100 এই পজিশনে 116 পিপস, মাথায় রাখবেন 116 পিপসে ইউএসডিতে, ইউরো ইউএসডিতে আপনার $100 এসএল, 100 মানে 1 লটে। ওইটা ওই সেম কাহিনী যদি আপনি গোল্ডে করেন, 1 লট, এটা গোল্ড মার্কেট। গোল্ড মার্কেটে যদি আপনি 116 পিপস নেন, ভাই ইউএসডিতে আপনি তো দেখলেন যে 116 পিপস পাওয়া যায়। এখানে যদি আপনি দেখেন এখন অলরেডি 156 পিপস ইউএসডিতে জাস্ট। এটা হচ্ছে ইউএসডি মার্কেটগুলো, যেমন ফরেক্স মার্কেট, এক কথায় ফরেক্স মার্কেটগুলো 56 পিপস, 156 পিপস। এত বড় একটা মুভে 156 পিপস। এখন আপনি একটা মজার বিষয় দেখবেন, গোল্ড মার্কেটে দেয়, গোল্ড মার্কেটে আর ইউএসডি মার্কেট তো সেম এইটুকুন, জাস্ট এটা গোল্ড মার্কেটে পিপসটুকু দেখেন, জাস্ট এখান দিয়ে এইটুকুন মার্ক করলাম, 45,535 পিপস ভাই গোল্ড মার্কেটে। এমনি সাথে দেখি গোল্ড মার্কেটে মানে এখানে ছোট্ট একটা এসএল দিলে $80 এসএল হয়ে যায়। ওখানে আপনি $1 মারলেন, আপনার $100 এসএল আসলো। এখানে যদি আপনি $1 মানে 1 লট মারেন, 1 লট মেরে ওখানে $100 এসেছে, এখানে যদি আপনি 1 লট মারেন, এই যে আপনার এসএল চলে আসছে অলরেডি $1,000, মানে $1,300 অলরেডি। জাস্ট এতটুকু, জাস্ট এই যে আপনি এই সাবান এসে রাখতে চান, আপনার এসে চলে আসছে $900, $1,000। এই যে আপনিই বলেন ভাই, ইউএসডি আর গোল্ড কি এক? ইউরো ইউএসডি মার্কেটগুলো যেগুলো ফরেক্স মার্কেট, ওগুলা পিপস থাকে এক, গোল্ড মার্কেট থাকে আর এক। আপনি যদি খেয়াল করেন, কারণ গোল্ড মার্কেটে ভাই এত ভলিউটি থাকে, কোনো লটের হিসাবই হয় না গোল্ড মার্কেটে। গোল্ড মার্কেটে লটের কোনো হিসাবই হয় না ভাই। চোখ বুঝি ভাই, আপনি এখানে 10 লট মারবেন, আপনার অ্যাকাউন্টে $100 আছে, আপনি 0.05 মারলেন, আপনার অ্যাকাউন্ট খালি হতে সময় নেবে না ভাই। আপনার অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে থাকে $100, আপনি সর্বোচ্চ ইউজ করবেন 0.01, তাহলেই আপনার যেখানে, এই যে এখানে আমার $4 এসেল, $4 এসেল, এবং যদি আমি এখানে 1 লট নিই, আমার এসে চলে আসছে 500, এক কথায় $500, জাস্ট এতটুকু, এতটুকু মুভমেন্ট। আর এখানে যদি আপনি ইউএসডিতে যান, আপনি যদি এখানে 10 লট, 5 লট মারেন, তাও মানে আপনার $500 এসেল হবে না, না, $500, এই যে $500, এত বড় মুভে, জাস্ট এইটুকুন মুভে $115। এইটুকুন মুভ গোল্ডেও সেম, এইটুকুন মুভ ইউএসডিতেও এইটুকুনই মুভ। পৃথিবীর সব থেকে হাই ভলিটি মার্কেট গোল্ড মার্কেট ভাই। গোল্ড মার্কেটের মুভমেন্ট যদি আপনি ধরতে পারেন ভাই, আপনার ডেটা হতে কেউ আটকাতে পারবে না ভাই। তা আপনি গোল্ড মার্কেটের মুভমেন্টটা থাকতে পারেন, আপনি তাহলে হয়তো বুঝেছেন যে পিপস, যদি আপনারা জানতে চান যে পিপস কি, আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো যে গোল্ড মার্কেটে যে টিপস গুলো, ওগুলো কিভাবে কালেক্ট করে, কিভাবে হিসাব করে, এবং কিভাবে মানুষ বলে যে আমার 1:2, 1:3 ইউএসডি, তো আমি জানিয়ে দেবো। আর এই চারটা কিন্তু সম্পূর্ণ ইউএসডির জন্যই, মানে ফরেক্স মার্কেটের জন্যই, গোল্ড না, বিটিসি না, এটা সম্পূর্ণ ইউএসডি মার্কেটের, মানে ফরেক্স মার্কেটের জন্য এই চারটা। আপনারা যেন এই চারটা আবার গোল্ডের মতন ভেবেন না, গোল্ডে অনেক হাই ভলিটির মার্কেট, গোল্ডে 1 পিপসেও মনে হয় $1 দেয়, যাই হোক ওরকমই গোল্ডে। আমার হয়তো খেয়াল নেই, কিন্তু যারা বড় ট্রেডার, যারা ওইসব পিপস মিপস মানে এইসব লট মট দেখেন, ওদের সর্বোচ্চ মেট দেয় একটা 20 লটের একটা মেট দেয় ট্রেড, তার এসএল থাকে, এই যে ইউএসডিতে 20 লট মারলে 1,000, টিভি দেয় ওরা 2,000, 1:2, 1:3, ওরা নিশ্চয়ই লাই। কিন্তু গোল্ডে সিএম যদি এই কাহিনীটা হয়, গোল্ডে জাস্ট
10 লট মারবে সে, জাস্ট 10 লট। এই জি, এই ফেয়ারবল গ্যাপ বা তারা এইভাবে, আমি যদি আপনাদের একটা মার্ক করে দেখাই, সাপোর্ট, সাপোর্ট, পেন্ডিং, এই যে, এই যে ওদের এসএল, এই যে টিপি ভাই, এই যে এসএল, এই যে টিপি, জাস্ট এতটুকু পর এইটুকুনে তাদের $7,000, মানে 7,000 পিপস, 7,800 পিপস, এবং তাদের টিপি অনুযায়ী 23,000 পিপস। এই যে এই পজিশনে থাকে তাদের, এরাম তারা টের নেয়, তারা কখনো দেখে না যে ওদের পিপস হিসাবে এত করতে হয়, কি এরাম ওদের পিপস হিসাবে লট দেয় না, তাদের এরাম সাপোর্ট থাকে যেটি $23,000 টার্গেট, $6,000 এসএল, এরাম তারা টের নেয়। তারা বড় বড় ট্রেডার, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আর এই চার্টটা আপনারা তো বললামই যে এই চার্টটা ফরেক্স মার্কেটের জন্য, নো গোল্ড, নো ফিউচার, নো ক্রিপ্টো, নো বিটিসি, এটা জাস্ট ফরেক্স মার্কেটের জন্য। আসসালামু আলাইকুম। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদের অনেক কিছু শেখাতে পারি, বা আমি যেভাবে প্রফিট করি আপনারা চাইলে আমার মতন প্রফিট করতে পারেন, কিন্তু প্রফিট করতে হওয়ার আগে তো আমাকে আমার ভিডিওগুলো দেখতে হবে, আপনাদের কাছে পৌঁছাতে হবে, তারপর তো আপনারা প্রফিট করবেন। তার আগেই আপনারা আমাকে কোনো ভিডিও ভাইরালও হয় না, আমি কারো কাছে পৌঁছাতেও পারি না। যদি আমার ভিডিও ভাইরাল হয়, দু একজন উপকার হয়, তাহলে তো আপনাদেরই ভালো, কারণ আপনাদের সাথে আমি শেয়ার করব সব কিছু। আমি যেভাবে প্রফিট, মানে আমি যেভাবে দেখি দেখি উঠেছি, কারণ আমিও অনেক কবার অ্যাকাউন্ট জিরো করেছি ভাই, অনেক কবার অ্যাকাউন্ট জিরো হয়েছে আমার, আমারও অনেক কবার অ্যাকাউন্ট জিরো হয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওই অ্যাকাউন্ট জিরো হতে হতে যখন আপনার ক্যাপিটালের পেছনে জিরো হবে, তখন ভাই আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না ভাই, কেউ না। সবথেকে সম্মান ব্যক্তি হবেন আপনি আপনার এলাকায়। যদি আপনার ক্যাপিটাল জিরো হতে হতে যেদিনকে আপনার ক্যাপিটালের পেছনে জিরো হবে, কিন্তু সামনে কোনো একটা সংখ্যা থাকবে, 1, 2, 3, 4, 5, এরকম কোনো সংখ্যা থাকবে, তখন আপনি একটা সম্ভাবনা থাকবে ক্যাপিটাল এর পেছনে যখন জিরো হবে। তো আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য, এবং আপনিও আপনাদের জন্য দোয়া করব, যেন আপনারা লস থেকে বেরিয়ে চলে আসতে পারেন, লেভারেজ ভালো করে ইউজ করতে পারেন এবং লস থেকে বেরিয়ে চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম।